দুনিয়া মিশে মায়ার পাগল হইলা, আজ মরিয়া গেলে কালকে 2 দিন চলে 2 দিন হয়ে যাবে। অতএব নবীর আদর্শ গ্রহণ করো। এই নবীর আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই দুনিয়ার স্বর্ণের মানুষ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর আদর্শকে লালন করব, নবীর কথা শুনবো, কোরআনের কথা মানবো। পারবো কারা কারা? নারায়ে তাকবীর। পাগল নামার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। পাগল নামার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। উপর তলায় জাতি যাবে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু রে বলো, নেই কে হোয়া তোমার। 2-4টা দিন কেঁদে কেঁদে, 2-4টা দিন কেঁদে কেঁদে রাখবে না মন খোঁজ খবর তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, বলে আমি। আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। সবার সামনে গেল শুনরা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পাঠ করবে এর মতো তৃপ্তি আর কেউ পৃথিবীতে হইতে পারে না। বলবেন পারে? বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে এই পর্যন্ত এশারের নামাজ চলে গেল। জানি না কয়জন এশার নামাজ পড়ছে, কারা মাগরিবের নামাজ পড়ছে। যারা এশারের নামাজ আদায় করেছে আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদ দেন। যারা নাকি এশারের নামাজ পড়বে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা লিস-সালাহ, যে ব্যক্তি এশারের নামাজ আদায় করবে, আদায় কইরা ওযু সহকারে ঘুম যাবে, আল্লাহ নবী বলে অর্ধ রাত পর্যন্ত যতটুকু ঘুম হবে অতটুকু ঘুমে তার আমলনামায় ইবাদত বন্দেগীর সওয়াব দেওয়া হয়। এবং যারা ফজরের নামাজ জামাতে আদায় করবেন, ওমান সাল্লাল্লাহু সুবহাতি জামাতিন ফাকান্নামা কুল্লাল লাইলাহু, যারা নাকি ফজরের নামাজ আবার পুনরায় জামাতে আদায় করবে, আল্লাহ নবী বলেন পুরা রাত ইবাদত বندگی করলে যে সব হয় সেই সব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। এখন আমরা আসছি নেক কাজ করার জন্য নাকি? পৃথিবীতে আসছি আমরা কিসের জন্য? নেক কাজ করার জন্য। নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? কারা কারা ইশারের নামাজ পড়ছি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। এই পৃথিবীতে আমরা আসছি, একদিন যাব, একদিন কার কখন কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারে? বলেন, বলতে পারে?
কেউ বলতে পারে? কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুখ থেকে কালেমা বের হয় না, আছে না নাই? তো পৃথিবীতে যখন আসছি আল্লাহ আমাদেরকে নিয়েই আসছেন, চলে যেতেই হবে নাকি সবাই এখানে থাকবো? মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীতে যখন একদিন আসলাম, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। কি নিয়া রওনা দিলাম অন্ধকার কবরে? নামাজ। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ পড়েছো না? দেখবেন ছোট্ট সন্তান থাকে ঘরের ভিতরে, বাবা নামাজি হলে সন্তান নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তান নামাজি হয় বাবার জন্য, মা নামাজি হলে অবশ্যই তার মেয়ে নামাজি হবে। সন্তান নামাজ পড়ে না, দেখবেন খোঁজ নিয়ে দেখবেন বাবা নামাজ পড়ে না। আবার দেখবেন বাবা নামাজ আদায় করে, ছোট্ট একটা সন্তান গোসল করে আসছে, দেখে বাবা নামাজে দাঁড়িয়ে গেল, বলে ছোট্ট সন্তানটা তাকাইয়া রয়েছে আমার বাবা কি করে। ওই ছোট্ট সন্তানটা উলঙ্গ অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেছে, কারণ ও তো বুঝে না যে সতর ঢাইকা নামাজ পড়া লাগবে। বাবা তাকবীর দিয়া সানা পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, সানা শেষ করে দেয়। ছোট্ট সন্তানটা বাবার দিকে তাকাইয়া তাকাইয়া ঠোঁট লড়ায়। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা দেখো দেখো ওই ছোট্ট বাচ্চাটা ঠোঁট লড়ায় কা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, ও মালিক ওই বাচ্চাটা ঠোঁট লড়ায় এই জন্য ওর বাবা ঠোঁট লড়ায়। কয় ওর বাবা কি কয়? কয় ওর বাবা কয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। বাচ্চাটা কি কয়? কয় কি যেন করে, আবল তাবল বলে। ও ফেরেশতা, ওই বাচ্চাটা ওর বাবার সাথে যখন আবার রুকুতে যায়, রুকুতে গিয়ে ওর বাবা কি কয়? বলে ওর বাবা বলে সুবহানা রাব্বিয়াল আযীম। ও ফেরেশতা, ওই বাচ্চাটা তো গেল রুকুতে গিয়ে কি বলে? বলে ওই বাচ্চাটা কি বলে জানি না, বলতা বলজানো কি বলতে আছে। ও ফেরেশতারা তোমরা দেখো দেখো ওই বাচ্চাটা কি বলে? বলে ওই বাচ্চাটা তো ওর বাবা ঠোঁট লড়ায়। ওর বাবা কি কয়? বলে ওর বাবা তো বলতে আছে সুবহানা রাব্বিয়াল আযীম। ও ফেরেশতারা লেখো লেখো, ওই বাচ্চাটা বলে সুবহানা রাব্বিয়াল আযীম। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতা যখন ওর বাবা যখন আবার সিজদা থেকে রুকুতে যায়, ওই বাচ্চাটা রুকু কি রে কয় বুঝে না। বলে ওর বাচ্চাটা রুকুতে যাইয়া কি কয়? বলে ওই বাচ্চাটা রুকু বুঝে না, তারপরও গালটা মাটির সাথে লাগাইয়া ওর বাবার দিকে তাকাইয়া তাকাইয়া ঠোঁট নাড়ায়। ও ফেরেশতা কেন ঠোঁট নাড়ায়? বলে ওর বাবা ঠোঁট নাড়াইয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। ও ফেরেশতারা লেখো লেখো, ওই বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। জোরে কান্না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এই বাচ্চার তো কোনো আমলনামা নাই, কারণ নিষ্পাপ। তাহলে কার আমলনামায় নেকগুলো লেখা হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা শুনিয়া রাখো, ওই মা বাবা যেই সন্তান নামাজ আদায় করে নিষ্পাপ সন্তান, ওই সন্তানটার কোনো আমলনামা না থাকতে
তোর বাবার আমল নামা আছে, আছে না নাই? ওই মা বাবার আমল নামায় নেক লিখতে থাকো। ও ফেরেশতারা শুনিয়া রাখো, ওই মা বাবার নামাজ কবুল হয়েছে কিনা জানা নাই, কিন্তু এই বাচ্চার নামাজ কবুল হয়েছে। এবার লেখো লেখো লেখো, ওর মা বাবার আমল নামায় কবুল নামাজের সব তুমি লেখা দাও। আউলিয়ারা কারে তোবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাই মোমেন সোয়ে মোমেন মিশাবাদ, কাফির सोए काफिर मिशवार। एक जमाना सोहबते बा औलिया, सोहबते सब साले पार में लिया। ए बंदे ভালো মানুষের সঙ্গে চললে অবশ্যই ভালো মানুষ হওয়া যায়। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যার আদর্শ দেখিয়া বেঈমানরা পর্যন্ত আপনার আমার নবীর আদর্শ দেখিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। হাজারো ঘটনা আছে না নাই? এক ইহুদি আমার নবীকে একটা থাপ্পড় বসাইয়া দেয় গালের মধ্যে। ইহুদি তো বুঝে না এই কেমন নবী আমার, যে নবীর সাথে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাগানে কাজ করো, তুই বালতি দিয়ে পানি উঠাও, তোকে এক একটা বালতির বিনিময়ে আমি 2টা কইরা খেজুর দিয়া দিব। আজ আমার নবী খাবারের জন্য ইহুদির বাগানে কাজ করে। দেখেন কালেমার মালা কিভাবে আল্লাহ গলায় উঠাইয়া দেয়। হঠাৎ করিয়া 9 বালতি পানি উঠানোর পর 1 বালতি পানি বাকি আছে। বিশাল লম্বা আলোচনা। আপনার আমার নবীর কাছ থেকে বালতি কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি বেঈমান ডাক দিয়া কয়, এ মুহাম্মদ বালতি উঠাইয়া দে, না হয় তোরে খাবার আর দিব না। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বালতি উঠানোর চেষ্টা করে, পারে না। হঠাৎ করে ইহুদি আইসা নবীর গালের মধ্যে থাপ্পড় দিয়া যায়। আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইহুদির কাছ থেকে 9 বালতি পানি উঠাইছে। তার জন্য 18টা খেজুর নিয়ে বাসায় যায়। ওদিকে ইহুদির মনের মধ্যে জ্বালা শুরু হইয়া গেল। ইহুদি বলতেছে, কি করলাম আজকের মুহাম্মদুর রাসূল আসছিল, আমি না বুঝে তার গালের মধ্যে থাপ্পড় দিলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলের গালে যখন থাপ্পড় দিয়া ইহুদি কল্পনা করতেছে, কিছুক্ষণ যাওয়ার পর ইহুদির মনে এমন কষ্ট, যে নবীকে মাছ চিনল, গাছ চিনল, জঙ্গল হরিণ চিনল, গুহার সাপ চিনল। ওরে বন্ধু, আজকে তুমি আমি নবীকে চিনলাম না, নবীর আদর্শ বাস্তবায়ন করলাম, কার জন্য পাগল হইলাম? এই দুনিয়া কিছুই না, কালকে আমাদের ময়দানে তোমার আমার হাবিব যদি সুপারিশ না করে, হাবিবের সুপারিশ ব্যতীত একজন
মানুষ জান্নাতে যেতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধু দুনিয়ায় যতদিন বাঁচবো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব, তার আদর্শ অন্তরের মধ্যে লাগাইয়া দিব। কারা কারা পারবো জোরে আল্লাহ বলে একটা ডাকবো, আপনি কবুল করিয়ে নেন। দুনিয়ায় যতদিন বাঁচবো কোরআনের কথা শুনবো, কোরআনের পক্ষে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? কবরে একদিন যাইতে হবে বন্ধু, কাল কিয়ামতের ময়দানে হাবিব যদি সুপারিশ না করে জান্নাতে যেতে পারবো না। কোন দুনিয়া মিশে মায়ার পাগল হইলা, আজ মরিয়া গেলে কালকে 2 দিন চলে 2 দিন হয়ে যাবে। অতএব নবীর আদর্শ গ্রহণ করো। এই নবীর আদর্শ যারাই গ্রহণ করেছে তারাই দুনিয়ার স্বর্ণের মানুষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর আদর্শ মা বুকে লালন করবো, নবীর কথা শুনবো, কোরআনের কথা মানবো। পারবো কারা কারা? নারায়ে তাকবীর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। উপর তলায় জাতি যাবে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া সাজাইলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো নেই কে হইয়া তোমার। 2-4টা দিন কেঁদে কেঁদে, 2-4টা দিন কেঁদে কেঁদে রাখবে না মন খোঁজ খবর তুমি কারলা গিয়া কারলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া কারলা